তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা যেটা করব আমাদের ওয়ার্ডপ্রেস যেই ভিডিও সিরিজ এটার থিম ইনস্টলেশন প্রসেসটা দেখব এবং থিম ইনস্টলেশন প্রসেসের মাধ্যমে আমরা যে কোনো একটা ফ্রি থিম ইন্ট্রোডিউস করব এবং আমাদের যে কন্ট্রোল প্যানেল আছে কন্ট্রোল প্যানেল বা আমরা অ্যাডমিন প্যানেল বলে থাকি বা আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড বলে থাকি, সেই অ্যাডমিন ড্যাশবোর্ডটা বা কন্ট্রোল প্যানেলটা আমরা পরিচিতি শিখব যে কোনো একটা ফ্রি থিম ইনস্টলেশনের মাধ্যমে এবং ফ্রি থিম কাস্টমাইজেশনের মাধ্যমে আমরা অ্যাডমিন প্যানেলের বা কন্ট্রোল প্যানেলের যে মেনুগুলো আছে সাইড বারে যেই কন্ট্রোলিং সিস্টেমগুলো আছে সেগুলো আমরা শিখব এবং আমরা যখন কন্ট্রোল প্যানেলের সাথে পরিচিত হতে পারবো তখন কিন্তু আমরা একটা থিম ইজিলি কাস্টমাইজ করতে পারবো। তো আমাদের এটা প্রিভিয়াস ভিডিওতে যেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন করেছিলাম সেখানে কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডটা এইভাবে দেখাচ্ছিল। তো এখন আপনি লগ ইন করবেন কীভাবে? আপনি লিখবেন ডাব্লিউপি অ্যাডমিন বা আপনি এই ডাব্লিউপি অ্যাডমিন বা wp-login.phpও লিখতে পারেন। এই যে এখানে দেখুন ডাব্লিউপি, আমি যদি একটু কেটে দিই, wp-login.phpও লিখতে পারেন বা আপনি যদি শুধু ডাব্লিউপি অ্যাডমিন লিখেন তবুও আপনার লগ ইন পেজটা চলে আসবে। আপনি কিন্তু আবার চাইলেই যে wp-login.php এই ইউআরএলটাও চেঞ্জ করতে পারেন, আই মিন এই নেমটাও কাস্টমাইজ করে ফেলতে পারেন, কারণ এটা তো সবাই জানে, এই ইউআরএলটা সবাই জানে লগ ইন পেজের জন্য। আমরা ইন ফিউচারে দেখব যে আপনি লগ ইন ইউআরএল, লগ ইন পেজ কীভাবে চেঞ্জ করে ফেলবেন। তো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল অ্যাডমিন। আমরা আমাদের এই কন্ট্রোল প্যানেলে বা অ্যাডমিন ড্যাশবোর্ডে বা অ্যাডমিন প্যানেলে আমরা লগ ইন করবো। এই যে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল, যেটা আমরা বলতেছিলাম CMS। সি মানে কন্টেন্ট, যেটা আমরা হচ্ছে যে এই যে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যেটা দেখতেছি এটা হচ্ছে কন্টেন্ট, আর ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এই কন্ট্রোল প্যানেল। মূলত আমরা এই কন্ট্রোল প্যানেলের লেফট সাইড বারে যেই অপশনগুলো দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি লেফট সাইড বার এবং এগুলোকে আমরা মেনু বলে থাকি, সাইড বার মেনু বলে থাকি। তো এই মেনুর প্রত্যেকটার ফাংশনালিটিসগুলো আমরা শিখব বা জানবো এবং আমরা যখন এই মেনুসগুলো জানতে পারবো, এই ফাংশনালিটিসগুলো ভালোভাবে জানতে পারবো, তখনই আমরা একটা ফ্রি হোক অথবা পেইড হোক থিম কাস্টমাইজেশন করতে পারবো এবং সেই থিম কাস্টমাইজেশন করে একটা ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলতে পারবো। তো এখন আমি এই যে এখানে একটি ফ্রি থিম আমরা ইন্ট্রোডিউস করাবো, যেটা হচ্ছে যে ইউনিভার্সিটি এডুকেশন হাব। এই ফ্রি থিমটা আমরা যেটা করব, আমরা এটা wordpress.org থেকে ইনস্টল করে আমরা তাদের ফ্রি থিমের যেই অপশনগুলো আছে যেগুলো আমরা কাস্টমাইজ করতে পারি সেগুলো আমরা কাস্টমাইজ করে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব এবং এই ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে আমরা যেটা করতে পারবো, আমরা এই যে কন্ট্রোল প্যানেলের অপশনগুলো জানতে পারবো যে কোন অপশন দিয়ে কি করে, এবং এইগুলো যখন আমরা জানতে পারবো তখন আমাদের জন্য যে কোনো থিম কাস্টমাইজেশন করাটা সহজ হয়ে যাবে। তো এখন এই wordpress.org থেকে আপনি একটি থিম কিভাবে ইউজ করবেন আপনার এই আপনি যেই ওয়ার্ডপ্রেসের যে ইনস্টলেশনটা করেছেন, বেসিক যে ইনস্টলেশনটা করেছেন, এখানে আপনি একটি থিম কিভাবে ইউজ করবেন সেটা ইউজ করার জন্য আপনি অনেক ওয়ে আছে। যেমন ধরুন আপনি যে এখানে অ্যাপিয়ারেন্স যে মেনুটা, এখান থেকে আপনি থিম অপশনে যাবেন, অ্যাপিয়ারেন্স দেন হচ্ছে থিমস। এখন এখানে দেখুন, এখানে আপনার একটা দুইটা তিনটা, এখানে তিনটি ওয়েবসাইট বা তিনটি থিম আমরা দেখতে পাচ্ছি। এই তিনটি ওয়েবসাইট কিন্তু বা তিনটি থিম কিন্তু অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেসের যে সোর্স কোড আমরা wordpress.org থেকে ডাউনলোড করেছিলাম, অর্থাৎ wordpress.org তারা এই তিনটি থিম কিন্তু আমাদের সোর্স কোডের সাথে দিয়ে দিছে এবং এই তিনটির একটি হচ্ছে যে এই যে আমরা যে এখানে যদি দেখি 2025 যেটা কাস্টমাইজ বাটন দেখাচ্ছে, এটা কিন্তু আমরা কারেন্টলি ইউজ করতেছি এবং এটার আউটপুট হচ্ছে এরকম যেটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমাদের আছে 2024, 2023 এবং এই থিমগুলো আপনি যদি প্রজেক্টে যান, যেমন ধরেন যে আপনি যদি এখানে প্রজেক্টে গিয়ে ডাব্লিউপি কন্টেন্ট এবং থিমসে যান, এখানে এই যে আপনি তিনটা থিমের সোর্স কোড দেখতে পাবেন এবং এই থিমের ভিতরে ঢুকলে এখানে screenshot.png যেটা আছে এটা মূলত হচ্ছে এই যে থিমের যে
আপনি ইমেজগুলো দেখতে পাচ্ছেন, থাম ইমেজ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত screenshot.png যে ইমেজটা আছে সেটা আসতেছে। যাই হোক, আমাদের কোড অতটা বুঝতে হবে না, কিন্তু আমরা যদি জানতে পারি যে অ্যাকচুয়ালি কিছুটা যদি কোড বা ফাইল স্ট্রাকচার সম্পর্কে জানতে পারি, আমাদের এটা কাজে দিবে ইন ফিউচারে। তো এখন এই 3টা থিম আমাদের ওয়ার্ডপ্রেসে সোর্স কোডের সাথে বাই ডিফল্ট দেওয়া ছিল। তো এখন এখান থেকে আমরা যদি অ্যাড নিউ থিম অথবা এই যে অ্যাড নিউ থিমে যাই, তাহলে আমরা wordpress.org-এর ভিতরে যে থিমগুলো আছে সেগুলো আমরা ইনস্টল করতে পারবো। তো এখানে দেখুন এই ইন্টারফেসে কী আছে, এখানে অনেকগুলো থিম দেখাচ্ছে এবং এখানে আপনি থিম আপনি সার্চ করতে পারবেন। তারপরে এখানে পপুলারগুলো দেখাচ্ছে, লেটেস্ট আছে, আপনি লেটেস্টগুলো দেখতে পারেন। তারপরে ব্লক থিম আছে। আমরা জানি ওয়ার্ডপ্রেসে 2 ধরনের থিম আছে, একটা হচ্ছে ক্লাসিক থিম আর একটা হচ্ছে ব্লক থিম। ক্লাসিক থিমে যেটা হয়, আপনি ক্লাসিক থিমে যদি কোনো পেজ বিল্ডার ইউজ করা হয় তাহলে আপনি ক্লাসিক থিমের কন্টেন্টগুলো পেজ বিল্ডারের উপর ডিপেন্ড করে বা উইজেটের উপর ডিপেন্ড করে আপনি কাস্টমাইজ করতে পারেন। কিন্তু ব্লক থিমে যেটা হয়, আপনি এন্টায়ার ওয়েবসাইটটা প্রত্যেকটা ব্লগ আকারে থাকে, আপনি সেগুলো কাস্টমাইজারে গিয়ে সেগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ ব্লক থিমগুলো আপনি ইজিলি এবং অধিকতর ইজি প্রসেস যেটা সেটা হচ্ছে আপনি এই যে অ্যাপিয়ারেন্স থেকে এখানে কাস্টমাইজ একটা অপশন আসবে, সেখান থেকে আপনি এগুলো কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ আপনার পেজ বিল্ডার বা আদার উইজেট থেকে কাস্টমাইজ করতে হবে না। এরপরে দেখুন ফেভারিট থিম, আপনি যদি কোনো থিমকে ফেভারিট চুজ করে রাখেন wordpress.org থেকে, সেগুলো এখানে দেখতে পারবেন। এরপরে এখানে ফিচার ফিল্টার আছে, আপনি চাইলে কোন ধরনের wordpress.org থেকে থিম দেখতে চাচ্ছেন এখান থেকে আপনি ফিল্টার করে নিতে পারেন। লাইক আপনি ই কমার্স থিম দেখতে চাচ্ছেন বা ব্লগ থিম দেখতে চাচ্ছেন, এখানে সার্চ করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি এই যে ফিচার ফিল্টার থেকে আপনি এগুলো ফিল্টার করে থিম ফাইন্ড করতে পারেন। এরপরে ধরুন আপনি themforest.com অথবা আদার কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি একটি ওয়ার্ডপ্রেসের থিম পারচেস করেছেন, তাহলে তারা আপনাকে একটা সোর্স কোড দিবে। তখন আপনি কিন্তু এই যে আপলোড থিম, এখানে গিয়ে কিন্তু আপনি সোর্স কোডটা আপলোড করতে পারেন। সোর্স কোডটা আপলোড করলে কী হবে, এই যে আপনি যখন থিমসে আসবেন তখন এখানে আপনার এই যে ইনস্টল থিমে যখন আসবেন এখানে আপনার সেই থিমটা দেখাবে। অথবা আপনি কিন্তু এই যে থিমস, আপনার যে প্রজেক্টের ভিতরে WP কন্টেন্ট এবং এটার ভিতরে থিমস আছে, এখানে যদি আপনি সোর্স ফাইলটা রেখে দেন তবুও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আপনার সেই থিমটা, এবং এই যে অ্যাক্টিভ এবং লাইভ প্রিভিউ যে 2টা বাটন আপনি পাবেন। তো এখন আমরা যেহেতু এই যে ইউনিভার্সিটি এডুকেশন হাব এই থিমটা WP থিমটা ইউজ করব, তো সেটার জন্য আমরা এখানে সার্চ করব, ধরুন যে অ্যাড নিউ থিমে যাব এবং এখানে ইউনিভার্সিটি এডুকেশন হাব লিখে সার্চ দিব। এই যে দেখুন আমরা এই থিমটা ইউজ করব। তো আপনি চাইলে এটা ডিটেলস প্রিভিউটা দেখে নিতে পারেন, এখানে ডেসক্রিপশন আছে, ভাষণ আছে, তাদের থিমের কতগুলো রেটিং আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে প্রিভিউটা দেখতে পারবেন। তো আমরা কি করব, এখানে এই যে ইনস্টল যেই বাটনটা আছে এটাতে ক্লিক করব, অথবা আমরা যেখানে ছিলাম ধরুন যে এখানেও কিন্তু ইনস্টল এবং প্রিভিউ আছে, তো এখানে আমরা প্রথমে ইনস্টল করব। ইনস্টল করলে এটা কি হবে, এই থিমটা আমাদের থিম ফোল্ডারে এই থিমের যে সোর্স কোড সেগুলো আমরা পেয়ে যাব। তো এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পর আমরা এটাকে কি করতে পারবো, আমরা এটাকে অ্যাক্টিভ করতে পারবো। এবং অ্যাক্টিভ করার পরে আমাদের কারেন্টলি যে আমাদের যে থিমটা এখন অ্যাক্টিভ আছে এটা চেঞ্জ হয়ে আমাদের এই ইউনিভার্সিটি এডুকেশন হাব যে থিমটা সেটা চলে আসবে। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি থিম এখান থেকে নিতে পারি। এবং একটা বিষয়, যেমন এই থিমগুলো কিন্তু ফ্রি এবং প্রত্যেকটা ফ্রি থিমের কিছু ফিচার আছে যেগুলো আপনি পারচেজ না করলে ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে থিমের যারা অথর আছে, যারা থিম ডেভেলপ করেছে এবং wordpress.org-এ সাবমিট করেছে, তাদের এটা একটা বিজনেস। তারা আপনাকে ফ্রিতে স্পেসিফিক বা সুনির্দিষ্ট কিছু ফিচার আপনাকে এডিট করতে দিবে, তারপর আপনাকে বলবে যে আপগ্রেড করেন, তখন আপনি এটা পারচেস করে আদার ফিচারগুলো পাবেন। অর্থাৎ একটা থিমের সকল ফিচার যদি আপনি আপনার ওয়েবসাইটে ভিজিবল করতে চান বা ইউজ করতে চান তাহলে আপনাকে পারচেস করতে হবে। তো এখন ধরুন এখানে আমি এই যে অ্যাক্টিভে হিট করব, অ্যাক্টিভে হিট করলে এই থিমটা কী হয়ে যাবে, আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং আরেকটা বিষয়, প্রত্যেকটা থিম
কিন্তু কিছু প্লাগিনসের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা থিম যখন যখন একজন অথর ডেভেলপ করেন তখন উনি কিছু প্লাগিনের সাহায্য নিয়ে থাকেন। সো আমরা যখন একটা থিম ইনস্টল করব তখন কিন্তু উনি সেই প্লাগিনগুলোর কথা বলে দিবে যে কী প্লাগিন তার এই থিমটা ইউজ করতে হলে আমাদের ইনস্টল করতে হবে। যেমন ধরুন এই যে আমরা যখন অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর কিন্তু এই যে এখন এখানে কাস্টমাইজ বাটনটা দেখাচ্ছে এবং এখানে দেখুন সে কিন্তু একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে দিস থিম রিকমেন্ডস দ্য ফলোয়িং প্লাগিনস, অর্থাৎ এই প্লাগিনগুলো আমাদের ইনস্টল করে নিতে হবে। তো প্লাগিনগুলো ইনস্টল করার জন্য ধরুন যে আমরা যদি এখানে বিগিন ইনস্টলিং প্লাগিনে যাই অথবা আমরা এই যে এখানে থেকে যদি প্লাগিনসে যাই, যে প্লাগিনস মেনু, এই যে দেখুন আমি এই কন্ট্রোল প্যানেল সাইডবারের মেনুগুলোর একটা ইউজেস আমরা করতেছি থিম দিয়ে লাইভ প্রজেক্ট দিয়ে করতেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। যেমন ধরেন যে আমি যদি এখানে পোস্ট এই মেনুর থ্রুতে কী করে, মিডিয়া এটা থ্রুতে কী করে, পেজেস এটা থ্রুতে কী করে, এইভাবে করতে পারতাম। বাট আমরা একটা লাইভ প্রজেক্টের থ্রুতে দেখব, যখন যেটা প্রয়োজন পড়ে আপনারা সেটা নোট করে নেবেন যে কোন মেনুর ফাংশনালিটি আমাদের কোন পর্বে শেষ হয়ে গেল। তো ধরেন আমরা এখন এই যে প্লাগিনে যাব, প্লাগিনে গিয়ে এই থিমের জন্য যে রিকমেন্ডেড প্লাগিনগুলো আছে সেগুলো আমরা কী করে নিব, এগুলো আমরা ইনস্টল করে নিব। আদারওয়াইজ এই থিমের ফাংশনালিটিগুলো কিন্তু আমরা প্রপারলি ইউজ করতে পারবো না। তো এখন দেখুন এই যে এখানে কিন্তু বিগিন ইনস্টলিং প্লাগিনস একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করলাম। এখানে দেখেন এখানে আমাদের 4টা প্লাগিন আছে এই থিমের জন্য প্রয়োজন। তো আমরা যেটা করব, এগুলো ধরেন যে আমরা ইনস্টল করে ফেলবো। আপনি 1 বাই 1ও ইনস্টল করতে পারেন বা এখানে সবগুলো চেকমার্ক করে এখান থেকে বাল্ক অর্থাৎ সবগুলো একসাথে ইনস্টল করতে পারেন। তো ধরুন আমরা 1 বাই 1 করলাম, তো আমাদের এটা ইনস্টল হয়ে গেল। তারপরে আমরা ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমাদের এখানে লার্ন প্রেস যেটা আছে সেই প্লাগইনটা ইনস্টল করব এবং এই প্রত্যেকটা প্লাগইনের কী কাজ এগুলো আমরা ফিউচার যে ভিডিও করব, পরবর্তী যে ভিডিও করব সেগুলোতে আমরা এগুলো শিখব। এখন এইখানে ধরুন যে আমাদের অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট বুকিং অ্যান্ড শিডিউলিং এটা হয়ে গেল, লার্ন প্রেসটা এখন হচ্ছে। তারপর আমাদের ই কমার্সটা লাগবে, যেটা হচ্ছে আপনারা জানেন যে ই কমার্স ফাংশনালিটির জন্য অ্যাড টু কার্ট চেক আউট প্রসেসের জন্য আমাদের ই কমার্স যে প্লাগইনটা এটা খুব পপুলার একটা প্লাগইন, এটা আমাদের ইউজ করার প্রয়োজন। তো বন্ধুগণ এই যেই প্লাগইনগুলো আমাদের ইনস্টল করার প্রয়োজন ছিল এই থিমের জন্য সেগুলো আমরা কিন্তু এখানে 1 বাই 1 ইনস্টল করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে এগুলো অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করার জন্য আমরা যেটা করব, যেমন ধরুন এখানে আমরা যদি অ্যাক্টিভেটে ক্লিক করি তাহলেই আমাদের প্লাগইনগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। দেন ধরুন যে লার্ন প্রেস এটা অ্যাক্টিভে ক্লিক করলাম। তারপরে ধরুন যে আমাদের এখানে আছে ই কমার্স, সেটা আমরা অ্যাক্টিভেট করে ফেলবো। এরপর আমাদের ই কমার্সের পরে যেটা আছে উইশ লিস্ট যেই প্লাগইনটা আছে সেটাও আমরা অ্যাক্টিভেট করে ফেলবো। এবং আমরা যদি এই যে এখানে যাই, এখানে আমাদের প্রজেক্ট ডাব্লিউপি কন্টেন্ট এখানে যে প্লাগইন ফোল্ডার আছে এখানে কিন্তু আপনারা দেখবেন একটা প্লাগইন যখন ইনস্টল করবেন সেই প্লাগইনের ফাইলস এবং ফোল্ডারগুলো আপনার প্রজেক্টে চলে আসবে, অর্থাৎ প্রজেক্টে ডাউনলোড হয়ে যাবে বা ইনস্টল হয়ে যাবে। অর্থাৎ এই প্লাগইনের যে অথর, যিনি এই প্লাগইনটা ডেভেলপ করেছেন, উনি যে ফাইল ফোল্ডার বা কোড লিখেছেন সেগুলো কিন্তু আপনার কি হয়ে যাবে, আপনার প্রজেক্টে চলে আসবে। সো বি কেয়ারফুল, আপনারা আননেসেসারি কোনো প্লাগইন ইনস্টল করবেন না। যে প্লাগইনটা আপনার থিমের জন্য প্রয়োজন সেটাই ইনস্টল করবেন এবং যখন আপনার থিমের জন্য আর প্রয়োজন হচ্ছে না তখন আপনি কি করবেন, সেই প্লাগইনটা ডিলিট করে দিবেন অথবা আনইনস্টল করে দিবেন। তাহলে কি হবে, আপনার প্রজেক্টের সোর্স ফাইল থেকে চলে যাবে। তো বন্ধুগণ দেখুন আমাদের কিন্তু এই যে সবগুলো প্লাগইন এখন ইনস্টল করার পর অ্যাক্টিভেট হয়ে গেল। এখন এখানে দেখুন ডেমো ইম্পোর্টটা হচ্ছে, যেমন ধরেন এই যে ওয়েবসাইটটা আমরা যেটা তাদের যে প্রো যেটা অর্থাৎ প্রিমিয়াম যে থিমটা, এইটার ভিতরে দেখুন থিমটা কিন্তু একদম কন্টেন্ট দিয়ে সাজানো আছে, অর্থাৎ ইমেজ আছে, রিলেটেড কন্টেন্ট আছে। এই ওয়েবসাইটে কিন্তু একদম ডামি কন্টেন্ট দিয়ে সাজানো আছে। তো এই কন্টেন্টগুলো যদি আপনি পেতে চান তাহলে কি করে, কিছু থিম অথর তারা এই অপশনটা দেয় যে ইম্পোর্ট ডামি ডাটা বা ডেমো ডাটা। তো আপনি এখানে 1 ক্লিকে কি করতে পারবেন, সেই ডেমো ডাটাগুলো আপনার প্রজেক্টে ডাউনলোড করতে পারবেন বা ইম্পোর্ট করতে পারবেন। এবং আপনি যখন আপনার ওয়েবসাইটটা ব্রাউজ করবেন তখন দেখবেন যে সিমিলার তারা যেভাবে তাদের ওয়েবসাইটে তাদের হোস্টিংয়ে যেভাবে ওয়েবসাইটটা
প্রেজেন্ট করতেছে আপনিও সকল কন্টেন্ট পেয়ে যাবেন আপনি যখন ডেমো ইম্পোর্ট করবেন বা ডেমো আপলোড করবেন। তো এখানে দেখুন বিগিন ইনস্টলেশন, আপনি এখানে ওয়ান ক্লিকে ডেমোগুলো ইম্পোর্ট করতে পারেন এবং এটা হচ্ছে তাদের থিম যেই পেজ, এখানে তাদের থিম নেম, থিমের ডেসক্রিপশন আছে এবং এই স্ক্রিনশটটা আছে এবং এখানে তাদের আরও বেশ কিছু বিষয় আছে, যেমন এখানে তারা কম্পেয়ার একটা অপশন দিচ্ছে যে ফ্রিতে আপনি কী পাবেন এবং তাদের যে তাদের যে প্রিমিয়াম ভার্সনে আপনি কী পাবেন, এই বিষয়গুলো তারা এখানে, অর্থাৎ এটা আপনাকে তারা বলতেছে গো ফর প্রিমিয়াম, অর্থাৎ তারা পারচেস করার জন্য আপনাকে বুস্ট করতেছে বা আপনাকে তারা বোঝানোর চেষ্টা করতেছে যে ওকে ফাইন আপনি প্রোটা নেন তাহলে আপনি বেটার সার্ভিস বা বেটার ফিচার পাবেন। যাই হোক, আমরা যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস, লার্নিং পারপাস, সো উই উইল ডেফিনেটলি প্রসিড উইথ ফ্রি ভার্সন। সো এখন যদি আমরা বিগিন ইনস্টলেশনে ক্লিক করি তাহলে আমাদের ডামি ডেটাগুলো আমাদের ওয়েবসাইটে চলে আসবে এবং এগুলো আমাদের দরকার, সো দ্যাট উই ক্যান প্রসিড ভেরি ইজিলি। নাও এখন আমাদের এই ডামি ডেটাগুলো ইম্পোর্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই নানান কারণেই কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস অনেক পপুলার, মানুষ এটা খুবই অ্যাকসেপ্ট করেছে, খুবই ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। কারণ হলো এখানে আপনি জাস্ট কোডিং নলেজ প্রয়োজন হচ্ছে না, আপনি প্লাগ ইন এবং থিম বিল্ডার আর বিল্ট ইন থিম দিয়ে আপনি কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারতেছেন এবং এখানে কাস্টম যখন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করি বা ডেভেলপ করি তখন কিন্তু অনেক কমপ্লেক্সিটি থাকে, অনেক বাগ ফিক্সিং করতে হয়, অনেক টেস্টিংয়ের প্রয়োজন হয়। বাট এটা যেহেতু এই থিমগুলো যেহেতু গ্লোবাল ইউজারের জন্য, অর্থাৎ মাল্টিপল ইউজারের জন্য, তো তখন কি হয় এই থিমগুলো আপনার যখন থিম ডেভেলপাররা বা থিম অথর একটা থিম সাবমিট করে তখন কিন্তু প্রপারলি টেস্টিং করে বাগ ফিক্সিং করে সাবমিট করে। যাই হোক, সেগুলো নিয়ে আমরা আরও ইন ডিটেলসে ফিউচারে কথা বলবো। এই যে দেখুন ডামি ডাটাগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসছে। এখন যদি আপনি এখানে গিয়ে রিফ্রেশ দেন আপনার ওয়েবসাইটে, এখন দেখবেন যে এই যে দেখুন আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেল। কত সহজে আমাদের একটা ওয়েবসাইট রেডি হয়ে গেল। বাট আমরা যখন কাস্টম করে করি তখন কিন্তু আমাদের অনেক টাইম লাগে। তো যাই হোক, তো আমাদের কিন্তু এখন এইটা ওয়েবসাইটটা কি হলো, আমাদের ওয়েবসাইটটা এখন পাবলিকলি এভাবে দেখাচ্ছে এবং এখানে একটা বার আছে কাস্টমাইজেশন বার, বা আমাদের এখান থেকে আমরা পেজ এডিট, তারপরে কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাইতে পারবো। এবং এইখানে দেখুন এখানে কিন্তু এই যে আমাদের এখানে নিয়ে আসছে, তো এইখানে থেকে আমরা এই যে দেখুন প্যান আইকন আছে, এখান থেকে আমরা ফোন নাম্বার এখানে যদি ক্লিক করি ফোন নাম্বার এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো। যেমন ধরুন আমরা যদি একটা ফোন নাম্বার দেই, ধরুন যে আমরা একটা ফোন নাম্বার দিলাম, তাহলে এই যে এখানে ফোন নাম্বারটা দেখুন এই যে শো করতেছে। তারপর আমরা একটা ইমেল দিলাম, যেমন ধরুন info@pu বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি.com বা PU.com আমরা সংক্ষেপে লিখতে পারি, বা আমরা এখানে যে কোনো একটা লাইক AIUV ইউনিভার্সিটি, যেটা AIUV লিখতে পারি। তো এখানে এই যে আমাদের ইমেলটা চেঞ্জ হয়ে গেল। তারপরে ধরুন যে এখানে আরও সোশ্যাল আছে, সোশ্যাল আইকনগুলো চেঞ্জ করতে পারবেন। এই চেঞ্জ করে আপনি শুধু এখানে পাবলিশ দিবেন, তাহলে দেখবেন যে আপনার কী হবে, আপনি এখানে পাবলিশ দেওয়ার পর আপনার ওয়েবসাইটে এসে যদি আপনি রিফ্রেশ দেন এই যে এগুলো চেঞ্জ হয়ে যায়। এই যে দেখুন আমার নাম্বারটা চলে আসলো, যদিও এটা আমার নাম্বার না, যাই হোক এটা একটা ডামি নাম্বার, আপনারা মনে করবেন না বা আমার নাম্বার, এটা একটা ডামি নাম্বার এবং এটা হচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেস। তো কী হলো এটা, এখানে কিন্তু আমাদের এটা আমরা জাস্ট সিম্পলি ইন এ সেকেন্ড উই হ্যাভ চেঞ্জ। এরপর ধরুন যে সোশ্যাল আইকন আছে, সোশ্যাল আইকনের জন্য এই যে আপনি এখানে পেন আইকন আছে, এখান থেকে আপনি আপনার ফেসবুকের, যেমন ধরুন যে আমরা যদি ফেসবুকে যাই, এখান থেকে ফেসবুকে কী করতে পারবো, ফেসবুকের প্রোফাইল, যেমন ধরেন যে আমরা যদি প্রোফাইলে যাই, এখান থেকে একটা প্রোফাইল নিয়ে আমরা কি করতে পারবো, এখানে প্রোফাইলটা যদি দিয়ে দিই এবং এখানে সেভ করে দিই, তাহলে কি হবে, আমাদের এখানে যে ফেসবুক আইকনটা আছে এটা যদি আমরা রিফ্রেশ দিই তাহলে এখানে আমাদের এই ফেসবুকটা এই যে দেখুন এখন কিন্তু ফেসবুকটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি ফেসবুকে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে লিঙ্কটা দিলাম সেটাতে আমাদেরকে নিয়ে গেল। তো এইভাবে আমরা কাস্টমাইজেশন দেখাবো। বাট আমরা আমাদের আজকের পর্বে যেটা মেইন পারপাস ছিল যে থিমটা কীভাবে ইনস্টল করব এবং থিমের সাথে যেই আপনার রিকোয়ার্ড যে প্লাগইনগুলো ছিল সেই প্লাগইনগুলো আমরা ইনস্টল করলাম, তারপরে ডামি ডাটা আমরা ইম্পোর্ট করলাম। ওভারঅল এই হচ্ছে আমাদের, এবং আমরা যেই ফ্রি যেই থিমটা ইউনিভার্সিটি হাব যেই থিমটা, এই থিমটা ইউজ করলাম এবং এখানে দেখুন তাদের কিন্তু আমাদের কিন্তু মোটামুটি একটা
দুইটা সেকশনের একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ রেডি হয়ে গেলে। অ্যাবাউটে গেলে আমরা এখান থেকে অ্যাবাউট দেখতে পারতেছি, তারপরে সার্ভিসে গেলে আমরা এখানে সার্ভিসেসগুলো পাবো, এখান থেকে সার্ভিসেসগুলো আস্তে আস্তে। তারপরে পেজেসে গেলে আমরা এখানে কাস্টম একটা পেজ আছে, কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্টে একটা ফর্ম পাবো, বা কন্ট্যাক্টে আমাদের জাস্ট ডামি কন্টেন্ট আছে। তো এটা হচ্ছে যে আমাদের বেসিক ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব, আমরা ধরুন যে হেডারে যেমন আজকে আমরা এই যে এখানে ফোন নাম্বার এবং ইমেল দিলাম, তারপরে সোশ্যাল আইকনগুলো আমরা দিয়ে দিব। এরপরে ধরুন যে আমরা মেনুগুলো লাইক আমরা তাদের যে ডামি যে ওয়েবসাইটটা, তাদের যে ডামি লাইভ ওয়েবসাইটটা, সেটার কন্টেন্টগুলো ফলো করে আমরা যে প্রসিড করার চেষ্টা করব। এবং এইখান থেকে ধরুন যে আমরা যদি এটা ক্লোজ করে দিই, তাহলে আমরা কিন্তু ড্যাশবোর্ডে যাব, অথবা আমরা যদি যেখানে WP অ্যাডমিন লিখে হিট করি, তাহলে আমরা ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হতে পারবো বা ড্যাশবোর্ডে যাব। এবং ড্যাশবোর্ডে যে মেনুগুলো আছে সেই মেনুগুলো আমরা ওয়ান বাই ওয়ান শেখার চেষ্টা করব। তো ধরুন যে এটা আমি এই যে আমরা এখন কোথায় চলে আসলাম, আমরা এখন ড্যাশবোর্ডে চলে আসলাম। এবং দেখুন প্লাগইন ইনস্টল করার পর কিন্তু আমাদের এই যে এখানে বেশ কিছু মেনু চলে আসছে আমাদের কিন্তু ইনিশিয়ালি এত মেনু এখানে ছিল না। যেমন ধরেন যে এখানে অ্যাপয়েন্টমেন্ট চলে আসছে, উকমার্স চলে আসছে, ফর উকমার্স প্লাগইন, পেমেন্ট অপশন আসছে, অ্যানালাইটিক্স আসছে, মার্কেটিং মেনু আসছে, YITH একটি মেনু আসছে। তারপরে অ্যাপিয়ারেন্সে গেলে আমরা এখান থেকে আরও বেশ কিছু মেনু এখানে অ্যাড হয়েছে। তো এই মেনুগুলো আমরা পরবর্তী ভিডিওতে কি করব, আমরা এইগুলো ওয়ান বাই ওয়ান প্রসিড করব। অথবা আমরা সাইট যেমন ধরেন যে ওয়েবসাইটে যে এটা হচ্ছে হেডার টপ বার বা হেডার পার্ট আমরা বলতে পারি, এবং এটা হচ্ছে মেনু বার। এগুলো আমরা ওয়ান বাই ওয়ান কাস্টমাইজেশন শুরু করব। দেন থিমটাও আমাদের হয়ে যাবে, এবং আমাদের এখানে পরিচিতি অ্যাড কন্ট্রোল প্যানেলের যে মেনুগুলো আছে এগুলো পরিচিতিটাও হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা ফ্রি থিম ইনস্টল করলাম, এবং আপনি চাইলে প্রিমিয়াম থিম কীভাবে ইনস্টল করবেন সেটাও কিন্তু আমি বলে দিয়েছি, কীভাবে ইনপুট করবেন, বা আপনি কীভাবে ডিরেক্টলি আপনার এখানে WP কন্টেন্টে গিয়ে থিমে গিয়ে আপনার প্রজেক্টের সোর্স ফাইলটা এখানে রেখে দিবেন। তখন আপনি থিমে গিয়ে রিফ্রেশ দিলে এই যে এখানে আপনার অ্যাপিয়ারেন্সে থিমে গেলে তখন আপনি দেখতে পারবেন যে আপনার ইনস্টল থিম যেগুলো আপনার এই সোর্স কোডে আছে সেগুলো এখানে দেখতে পারবেন। যেমন এখন আমাদের 4টা আছে, 3টা ছিল ইনিশিয়ালি, এবং আমরা এটা ইনস্টল করেছি, এই থিমটা এখন এখানে দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।